এতিম হলে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো প্রসবে পরে অসির জোরে নবী আহমদ বলে কাঁদিল ওগো রহমত নেমে এলো এতিম হলে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদে বাঁধনা হালিমা বিবি খুশি মনে চুমা দিয়ে চাঁদে বাঁধনা পরে নিজের বুকেতে দুগ্ধ পান করালো ওগো রহমত নেমে এলো এতিম হলে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো फिर पैगंबर जातो एलो तारा के गाँव कहते छिलो नबी रसूल जातो एलो तारा के गाँव कहते छिलो हिंसा छेड़ो सत्य बोलो दयार नबी केनो कदिलो तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद सिरातुन नबी कॉन्फ्रेंस जिंदाबाद सिरातुन नबी कॉन्फ्रेंस जिंदाबाद नारे तकबीर अल्लाह नारे रिसालत या रसूल सुभान अल्लाह एतिम हले मा आमिनार कोले ओगो रहमत नेमे एलो दुख दलेर घरे घरे खाही नहीं के खाना तर सन्धान करे निजे बेटी पाथर बेजे नबी सारा रात्रि काटालो ओगो रहमत नेमे एलो एतिम हले मा आमिनार कोले ओगो रहमत नेमे एलो अपन भरोसा माका बासी नबीर व्यवहार हलो खुशी अपन भरोसा माका बासी नबीर व्यवहार हलो खुशी मुखे देखी मुचकी काशी सबार हृदय जड़ालो ओगो रहमत नेमे एलो एतिम हले मा आमिनार कोले ओगो रहमत नेमे एलो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद साल्लाल्लाहु अलैहि वसल्लम আমার মুসলমান আপনাদের কাছে বলতে চাইছিলাম আমার দয়ার হাবিব রাহমাতাল লিল আলামিন যখন মা হালিমা তো সাদিয়ার বাড়িতে হালিমা বলে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও আমার মুহাম্মদ আমার বাড়িতে পদার্পণ করার সঙ্গে সঙ্গে মরা গাছ জীবনে কোনোদিন পাতা গজাতে দেখিনি ওরে হালিমা কি হলো বলছে পাতা গজিয়ে ফুলে আর ফলে ভরপুর হয়ে গেল আমার ছাগলগুলো
শুকিয়ে লেগে গেছিল। আমার মোহাম্মদ আসার পরে ছাগলগুলো হৃষ্টপুষ্ট হলো, বাটে এতটাই দুধের সঞ্চার হলো, টুপিয়ে টুপিয়ে জমিনে পড়তে লাগলো। আমার যেন উন্নতি আর উন্নতি হতে লাগলো। আমি যখন মোহাম্মদকে বাড়িতে বেরাম, আমার বাড়িতে ছাগলের আপনার বরকত এত হলো, আমার ছাগলের পাল বেড়ে গেল, আমার জমি জায়গা আপনার বেড়ে গেল। আমার বাড়ি থেকে আপনার মনে হয়েছে যেন আপনার অসুখ বিসুখ দূর হয়ে আমার বাড়িটা যেন শান্তিতে ভরপুর হয়ে গেল। এইরকম আমি অবস্থায় ছাগল যখন চড়াতে নিয়ে যায়, আমার ছাগলগুলো যেন আপনার একেবারে কামড়িয়ে পড়ে চড়ে, আর যেখানে ছাগল চড়ে ওখানে ঘাস আল্লাহ উগিয়ে দেয়। এই দেখে আপনার পাড়া প্রতিবেশী মহিলারা হিংসায় আপনার ফেটে পড়লো। হিংসা তারা বশবর্তী হয়ে চিন্তা ভাবনা করলো হালিমার উন্নতি হয়ে দে। হালিমা কি এমন কাজ করে, ওর বাড়িতে ছাগলের বর্গ, ওর বাড়িতে আপনার বলে হাঁচ এত শান্তি, আর আপনার হালিমার এত টাকা পয়সা হয়েছে, সারা রাত্রি প্রদীপ বাড়িতে জ্বালিয়ে রাখে, কোনোদিন প্রদীপটা বন্ধ করে না। একদিন আপনার স্লোগান দিতে দিতে পাড়ার মহিলারা হাজির হয়ে গেল, বলে হালিমা এত মানুষকে বাড়াবাড়ি করতে হয় না, টাকা হলে অহংকার করতে হয় না, এত আপনার বলে হাঁচে ফজর খরচ করতে হয় না। হালিমা বলল বুঝতে পারি না, কি বলো? এ হালিমা বুঝতে পারছো না কি বলছে? বলে না। বলে তোমার বাড়িতে সারা রাত্রি প্রদীপ জ্বলে কেন? তোমার অহংকার হয়ে গেছে, তোমার টাকা পয়সা হয়েছে বলে তুমি সারা রাত্রি প্রদীপ জ্বালাও, কি ব্যাপার বলো? কি আপনার কদিন থেকে বড় লোক হয়েছো? দেখবেন মানুষ এরকম করি বলে কিনা, দেখবেন টাকা পয়সার গরম আপনার কেউ যদি নাও দেখায়, আর পাড়া প্রতিবেশীর যদি টাকা হয়, ও আপনার কথায় কথায় বলবে তুই আপনার বড় লোক হয়েছিস বলে অহংকার করিস না। এইরকম আপনার উদাহরণ দেয়। পরের সুখ দেখে আমরা সহ্য করতে পারি না। হালিমাকে ডিপ্রেশন দিতে লাগলো, এ হালিমা তুমি কেন এইভাবে প্রদীপ জ্বালাও? হালিমা বলে বন্ধু তোমরা যারা ভাবছো তা নয়, আমি কোনোদিন আমার বাড়িতে প্রদীপ জ্বালিয়ে রাখি না। বলে হালিমা মিথ্যা কথা বলো না, আমরা সবাই প্রদীপ বন্ধ করে ঘুমিয়ে যায়, প্রদীপ নিভিয়ে ঘুমিয়ে যায়। আর তোমার বাড়িতে যখন এই দিকে তাকায়, তোমার খেজুর গাছের চাহানি দিয়ে তোমার ওই চিরা কোঠের ভিতরে সারা রাত্রি একটা প্রদীপ জ্বলতে দেখা যায়। ওটা তো প্রদীপ নয়, প্রদীপ নয়, ওটা হলো আমার নবীজির আপনার নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নূর জ্বলে, এরা তো বুঝতে পারে না। হালিমাকে যাওয়ার পর ডাক দিয়ে বলে, এ হালিমা এই প্রদীপ আপনার জ্বলে। হালিমা বলল বলে শুনে রেখে দাও বোন, তোমরা যারা সারা রাত্রি আলো দেখতে বেঁধো, ওটা আমার প্রদীপের আলো নয়, ওটা আমার হ্যালোজেনের আলো নয়, ওটা আমার টিউবের আলো বাল্বের আলো নয়, ওটা হলো আমার মোহাম্মদ, এই আমার পালিত পুত্র মোহাম্মদের নূরের জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো হালিমার আরো আপনার হিংসা তার প্রতি বেড়ে গেল। হালিমা তুমি তাহলে ছেলেটা পাওয়ার কারণে তুমি এত বড় লোক হয়েছো, তোমার অহংকার এটা থেকে, তোমার আপনার বরকত এটা থেকে, তাহলে জানো তারা প্রকারে তোমার এই ছেলেটাকে বাড়ি ছাড়া যদি করতে পারা যায়, তাহলে তোমার অহংকার শেষ হয়ে যাবে, তোমার উন্নতি ধূলিসাৎ হয়ে যাবে। অতএব হালিমা তোমার ছেলেটার বাদে লাগতে হবে, ছেলেটাকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায় ওই চিন্তা ভাবনা নিতে হবে। এইদিকে বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। টেলিফোনের ব্যবস্থা ছিল না, অনলাইনের ব্যবস্থা ছিল না। হ্যালো খবর বলো কেমন বেটা আছে, এ খবর নেবার মতো কেউ নাই। একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে অশান্তি চলছে, আল্লাহ আমার স্বামী নাই, আমি একাকিত্ব ভাবে আপনার ঘরে বাস করি, আমার কলিজার টুকরো যদি আমার কলিজায় থাকতো, আমার বুকে থাকতো, স্বামী হারাবে বিয়োগ ব্যথা আমি ভরে যে দাও। হঠাৎ করে স্বামীর জন্য কেঁদে ওঠে, আপনার মোহাম্মদের চিন্তা হয়ে গেল, আমার নবী পাকের চিন্তা করতে লাগলো। আপনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেল, ওগো আব্বা জান আমি আপনার কাছে এসেছি, আমার আপনার বলা হয়েছে পুত্র মোহাম্মদ আজ কয়েকদিন হলো কি অবস্থায় আছে আমি বুঝতে পারলাম না, আমাকে একটু খবর দেওয়া যাবে না? আমাকে একটু খবর দিতে হবে। আমি যে আর আমার হৃদয়ে সহ্য করতে পারি না, আমার হৃদয়ের ভিতরে আমার যেন তুষের আগুন জ্বলে ওঠে, কারণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাসর রাত্রি চাইতে
দ্বিতীয় রাত্রি হয়নি। আল্লাহর ইচ্ছা ছিল বলে ওরে আমার আমিনা, আমি নবীকে এতিম বানিয়ে তোমাকেও হারাবো, আমার আপনার নবীর আব্বাকেও হারিয়ে দুনিয়ার জগিনে এতিমদের সর্দার বানাবো। আমি পৃথিবীর জমিনের নবীকে আপনার কত বড় ধৈর্যশীল বানিয়েছে, আমার নবী কত দয়ালু হবে, এটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ মডেল বানাবো। আমার নবী এতিমদের সর্দার হবে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনারা বলে হাজে আপনার আম্মা জান আব্দুল মুতাল্লিবের কাছে কেঁদে কেঁদে যখন বলল, আব্দুল মুতাল্লিব সহ্য করতে না পেরে তিনার ছেলে আব্বাসকে ডাক দিয়ে বললেন, এ বেটা আব্বাস শোনো, তুমি আজকে এই রাস্তা ধরো, তায়েফের মাটিতে গিয়ে আমার পোতা মুহাম্মাদের খবর নাও। কি করছে খবর নিতে হবে। বল আব্বা, এই পাহাড়, এই এলাকা, এবড়ো খেবড়ো জায়গা, এত দূর রাস্তা আমি একাই যাব? বলে হ্যাঁ, তুমি চলে যাও, আমার মোহাম্মদ পোতার খবর নিতে হবে। একখানা লাঠি দিলেন, একটা তরবারি দিলেন। তখনকার যুগে যে হাতিয়ার, যদি হিংস্র জন্তু কেউ বা আক্রমণ করে, কেউ কোথা থেকে আসে, এতে থেকে যেন তুমি প্রতিহত করে যান বাঁচাতে পারো। হযরতে আপনার বলা হচ্ছে আব্বাস, তিনি পৃথিবীর জমিনে চলতে লাগলেন। চলতে 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 একেবারে তাইফের মাটিতে পৌঁছালেন। আসার পর খোঁজ নিলেন, মানে তাইফের শহর থেকে আরো ভিতরে যেতে হবে অনেক। দাইমা হালিমা তো সাদিয়ার বাড়ি তাইফের মেন যে শহর, মেন শহর থেকে একবারে গ্রামের ভিতরে, মানে গ্রামের ভাষাটা ছিল উচ্চ র্যাঙ্কের। আগের দিনের গ্রামের ভাষা ভালো ছিল, আর গ্রামের মানুষ শান্ত হতো, গ্রামের মানুষ দয়ালু হতো, গ্রামের মানুষ হতো খুব উদার। আর এখন গ্রামের মানুষ হচ্ছে সবচাইতে মনে হচ্ছে অভদ্র। হ্যাঁ, আগে গ্রামের মানুষ আপনার ভদ্র ছিল, শহরের মানুষ খারাপ ছিল। এর জন্য শহরের বাচ্চা কাচ্চা হলে গ্রামে পাঠিয়ে দিত ভাষা শেখার জন্য, লেখাপড়া শেখার জন্য, ভদ্রতা শেখার জন্য, ভাষা আপনার বলে হ্যাঁ আদব কায়দা শেখার জন্য, নম্র ভদ্র হবে এর জন্য। আর এখন গ্রামেই বিশাল ব্যাপার, গ্রামেই মনে হচ্ছে কলকাতা রাজধানী বসে গেছে, বিশাল ব্যাপার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ছিলেন গ্রামের দিকে, তাইফ শহর থেকে অনেক দূরে। হযরত হালিমার বাড়ি, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই দিন বাড়িতে ছিলেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়া প্রতিবেশী লোকদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা এখানে হালিমার বাড়ি কোনটা? তো সবাই বলছে আপনি কে? বলে আমার বাড়ি হলো মক্কা মুআজ্জামা, আমি মক্কা দেশের অধিবাসী, আমার নাম হচ্ছে আব্বাস। আমি এসেছি এখানে আমার ভাতিজা মোহাম্মদকে আপনার এখানে রাখা আছে, সে লালন পালন হচ্ছে, তাই তাকে দেখার জন্য। হালিমা তো সাদিয়ার যারা আপনার বিপক্ষে ছিল বা যারা তার আপনার বলা হয়েছে উন্নতি দেখতে পারত না, তারা বলছে এই তো এইদেরই ছেলে, তাহলে এদেরকে ভাঙাতে হবে। ডাক দিয়ে বলছেন এমন দাইমা পেয়েছেন জগৎ খুঁজে পাওয়া যাবে না, এর জোড়া নাই। হযরত আব্বাস বলছে তার মানে বুঝতে পারছেন না? বলে কেন? এই যে ঝুল্লু দেখেন গা, দোলনা আপনার দিয়ে চলে গেছে, ছাগল চড়াচ্ছে, ও সন্ধ্যাবেলা ফিরে আসবে, ছেলেটা ওই দোলনাতেই কান্দাকাটি করে। এরকম হয় না? দেখবেন কোন বাড়িতে যদি শান্তি থাকে আর পাশে কার যদি কোনো মহিলা থাকে, তো ওই বাড়ির মহিলা শুধু ওর সাথে লাগাবো কি করে চিন্তা ভাবনা। কোন শাশুড়ি বউ যদি খুব ভালো খায়, তাই এই পাশে কার শাশুড়ি বলবে আর বলিস না, তোর শাশুড়ির কথা কি বলবো, সব কথা বলবো না, থাক করে পেটে থয় ভালো। এমন আর ডাইজিন দিয়ে দিল, বুঝতে পেরেছেন? এমন ওকে দিল যে বাস একবারে একই ঘন্টাতে হজম হয়ে পায়খানা করে গেছে, আর পেট পাতলা। বলবে হ্যাঁ গো চাচি কি বলছো? না 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 বলবো না, পরে বলবো। আর এই শুধু শুইয়া শুইয়া চিন্তা করবে, শাশুড়ি তো কিছু করিনি, আমি তো খুব ভালোই বাসি। ও বুঝেছি, তুমি আমার সামনে ঠিক থাকো আর তুমি ওই কাকের সামনে আমার গেল্লা করো না, বাস একেবারে ভাইরাস ধরে গেছে। ক্যান্সারের চিহ্ন এটা। ক্যান্সার বুঝেন, এক জায়গাতে পচন ধরে গোটা শরীর পচিয়ে দেয়।
ফ্যামিলিতে পছন্দ যদি ধরাতে হয়, শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব যদি লাগাতে হয়, তাহলে পাশেকার কোনো একজন বুড়ি লাগবে, ওকে বলতে হবে, ওর বউটাকে যা বলতে হবে, আর বলিস না তোর যা শাশুড়ি, বাস এইটুকু বলে চলে আসে। ওর এবার ওখান থেকে ইনফেকশন হবে, টিটিনাস হবে, পচন হবে। কেন বললো? শুধু জানতে চাইবে, হ্যাঁ কি বলেছে, কি হয়েছে বলেন না, কি ব্যাপার। এই করতে করতে বাস ওর শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব লেগে যাবে। আর গ্রামে এটাই হয়, কাজ কাম নাই, ঝাড়ঝাটা দিল, বাসি পান্তা খাইয়া হ্যাঁ বেটা পুতকে বিদায় করে দিয়ে একবারে মোড়ে বসে একেবারে শুরু করে দিলে একেবারে সেই ইতিহাস, আমি আই করেছি, আমি ওই করেছি, আমি ওই করেছি, আমার বোর মোর বললাম না, আমি আই করলাম ওই করলাম। আজকের একটা কথা, সকালবেলায় টালি দিতে যাচ্ছি তো একজনা ইয়ার কি করা বলছে যে তোমার বলে পুতা হয়েছে, আর মেয়েটা ছ্যাক করে উঠেছে, মানে ওর পুতা হয়েছে বলাতি রেগে গেছে। যে আমি বলছি হ্যাঁ গো কাকিমা পুতা হয়েছে তো ভালোই, তো রাখছেন কেন? পুতা হয়েছে হয়তো পাড়া প্রতিবেশী বলছে যে মিষ্টি খাবো, বলছে হ্যাঁ মিষ্টি খাবে। ওরা আমাকে চাইছে, আমাকে আপনার বলা হচ্ছে রাগানোর জন্য বলছে। ওরা জানে না যে আমার বেটা পেটে থুয়ে ওর বউকে থুয়ে চলে গেছে, এখনো আসেনি, আর বউ আমার চলে গেছে ওর বাপের বাড়ি, আমাকে কোনোদিন বলেনি, আর আমি ওর লেগে আমি লাড়ু বিধাবো, বাস ওতে আপনার ক্যান্সার ধরিয়ে দিয়ে গেছে। এই রকম হচ্ছে ব্যাপার। আপনার বউ শাশুড়ির আপনার মহব্বত হবে না যদি পাশে কার কেউ থাকে, মানে ইও জ্বলছে ও ওকেও জ্বালাবে, নিজেও জ্বলছে অপরকেও জ্বালাবে। আমার বন্ধুগণ, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সন্ধ্যার পাককালে আসছেন ছাগল নিয়ে। হালিমা তো সাদিয়া দেখছেন আমার ঘরের পাশে একবার মেন গেটে তরবারি খাড়া করে কে যেন অপেক্ষা করছে। হালিমার আপনার হয়ে গেছে, আমার বাড়িতে আবার কে, তো আবার তরবারি একবার খাড়া করে আছে। হালিমা একবার আগায় তো একবার পিছায়, চিন্তা ভাবনা করতে করতে লাস্টে আসতেই হলো। হালিমা জিজ্ঞেস করছে কে আপনি? বলে তুমি কে? বলে আমি হালিমা। বলে আমার নাম আব্বাস। তুমি আপনার ভাতিজাকে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। আমার ভাতিজা কি করছে? বলে দোলনায় আপনার দোলছে, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলছে অসম্ভব, দেখি তুমি সকালবেলা গেছো? বলে হ্যাঁ। না? বলে হ্যাঁ। তো সকালকার দোলনা এখনো দুলবে? দুলিয়ে দিয়ে চলে গেছে, আর আমার ভাতিজা আপনার দোলনায় দুলছে? বলে হ্যাঁ দোলনায় দুলছে। হালিমা বলে শোনো জগৎবাসী, আমার নবীর দোলনা যখনই বন্ধ হওয়ার উপক্রম হতো সঙ্গে সঙ্গে যেতে যেতেই আবার দুলতে লাগতো, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক নবীর তাবেদারিতে ফারিস্তা রেখে দিয়েছে। নবীর খিদমত করবে কে? ফারিস্তারা। দোলনা দুলতেছে, হযরত আব্বাস বলছে তাহলে দেখাও। হালিমা তো সাদিয়া বলেন যে আমি চাবি নিয়ে আপনার চাবি খুলতে যাচ্ছি, মনে মনে ভয়ও লাগে। আমার আল্লাহ পাক বলছে জিবরিল লাব্বাইক আল্লাহ, খবর বলেন জিবরিল তাড়াতাড়ি চলে যা, আমার নবীর দোলনাটা দুলিয়ে দে, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আপনার হালিমা তো সাদিয়ার ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করে। হযরত আপনার বিশ্ব নবীর দোলনাটা আপনার জিবরিল আমিন লড়িয়ে দিয়েছে। আপনার জিবরিল আমিনকে নবী বলে এ জিবরিল, আমার দোলনাটা দুলিয়ে দিলি, আমার আপনার পাশে মহিবার দুধ ভাই আছে, ওর দোলনাটা দোলাবে কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক আপনার দোলনা দোলাতে বলেছে, ওর দোলনা নয়। আমার নবী বলে জিবরিল রে, আমার আল্লাহর হুকুমে আমার দোলনা দুলিয়েছো, আর আমি রাসূলুল্লাহর হুকুমে আমার দুধ ভাইয়ের দোলনাটা দুলিয়ে দাও। যেমনি বলার সঙ্গে সঙ্গে দুটো দোলনা পাশাপাশি দুলতেছে। হযরত আপনার হালিমা তো সাদিয়া চাবি খুলে আপনার দরজা খুলে যেমনি ভিতরে ঢুকেছে, পাশাপাশি দুটো দোলনা এমন ভাবে দুলছে মনে হচ্ছে কেউ যেন এখনই দোলনা দিচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরে জান্নাতেরই ঘর গেলে মানে সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব শাহ করে নূর নবীকে ঘিরে, আদব শাহ করে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দেয় দোলনা,
মাগো তোমার লালের নেই তুলনা মাগো। এই কথাটা বলতে পারবেন না? একটু বলে মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দেওয়ানা আগো মায়া মিনা, জামানা দিওয়ানা আগো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা। আমার বন্ধুগান নবী আমার হালিমা তো সাদিয়ার বাড়িতে ধন্যা প্রাণ ধন্যা দেখে হযরত ইবনে আব্বাস অবাক হয়ে গেলেন। হযরত আব্বাস আপনার মনে বললে আমি আপনার মনে হয়েছে তোমার প্রতি রাগান্বিত হয়েছিলাম, উদ্ধত হয়েছিলাম। হালিমা আমি আজকে তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমার আর কোনোদিন বাড়ি দেখতে আসবো না। আমি তোমাকে এনাম দিলাম, পুরস্কার দিলাম। আমার ভাতিজার আপনার মনে হয়েছে তরফ থেকে তোমাকে এনাম দেওয়া হলো, এনাম দিয়ে চলে আসলেন, খবর দেওয়া হলো খুব ভালো আছে। এইভাবে নবীর আপনার জীবনী আপনার হালিমার বাড়িতে শুরু হলো। হযরত হালিমা সাদিয়া হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে জগৎবাসী আমার নবী এইভাবে দোলনায় দুলতো। আমার নবী কোনোদিন কান্নাকাটি করতো না, আমার নবী বিরক্ত করেনি, আমার নবী কোনোদিন আপনার আমাকে ব্যস্ত করেনি। তবে যখন পায়খানা প্রস্রাবের দরকার হতো আমার দয়ার হাবিব আকার ব্যবহারে বুঝিয়ে দিতেন, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেন। আর আমি হালিমা আমার মোহাম্মদকে নিয়ে বাইরে যেতাম, সঙ্গে সঙ্গে পায়খানা হতো, আমি কোদাল নিয়ে আসতাম তোলার জন্য, কিন্তু নবীর পায়খানা জিন্দেগিতে আমি হালিমা তুলি না। ও হালিমা তুলনি কেন? বলে হালিমা তোলার আগে আমার আল্লাহ জমিনকে হুকুম দিয়ে দিত, জমিন আপনার ফেটে যেত, জমিন দুই ভাগে সরে যেত, আর ওই পায়খানাটা জমিনের মিডিলে চলে যেত, আবার জমিন লেগে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পায়খানা আপনার মাটি গ্রাস করে নিত। হালিমা বলতো আমি সেখানে গিয়ে আর পায়খানা খুঁজে পেত না, তবে যেটা পেতাম মিশকে আম্বরের খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলো আপনার বলে হয়েছে এত আপনার বলে হয়েছে নবী রহমাতুল লিল আলামিন। নবীর ঘাম যেমন আপনার সুন্দর, নবীর ঘাম যেমন আপনার খুশবু বের হয়, মিশকে আম্বার বের হয়, থুতুতে মিশকে আম্বার বের হয়, আপনার বলে হয়েছে প্রস্রাব পায় এবং মিশকে আম্বারে খুশবু বের হতো, পায়খানা থেকে খুশবু বের হতো। কালে হযরতে হালিমা বলে আমার নবী প্রস্রাব ফিরত, আমি মাটিতে প্রস্রাব ফেরা দাও, সঙ্গে সঙ্গে মাটিটা মিশকে আম্বারের মতো খুশবু হতো। আর এই হিজড়া মুসলমান ডাক দিয়ে বলছে নবী কেমন? বলে নবী তো আমারই মতো, ও যদি প্রস্রাব ফিরে ওর বাথরুমে ঢোকা যাবে না, ব্লিচিং পাউডার দিয়েও ঢোকা যায় না, নাকে আপনার হাত দিয়ে ঢুকতে হয়। আমার নবী আপনার কেমন? হযরতে আপনার বলা আছে বিশ্ব নবীর বর্ণনা হালিমা আপনার নিজেই দিচ্ছে, আমার নবী আপনার কোনোদিন আমাকে বিরক্ত করেনি, পায়খানা প্রস্রাবের জন্য বিছানা নোংরা করেনি, তবে যেখানে পায়খানা প্রস্রাব ফিরেছে ওটা খুশবুতে খুশবুতে আপনার পরিণত হয়েছে। আর বলছে নবী আমার মতো, নবীকে আমার মতো বলা হারাম, নবীকে আমার মতো বলা যাবে না, হারাম। আমার মতো সাধারণ বলা যাবে না, কারণ নবী আমার মতো না, নবী আল্লাহর মতো না, নবী হলো নবীর মতো। নবী কার মতো? নবীর মতো, আমার মতো না। আমি ইনশাল্লাহ আজকে অনেক আপনার বলা আছে বিষয়ের উপর বলেছি। আমি আগামী কালকে বেশি হাদিস বলার চেষ্টা করব বাবা কোরআনের, কিন্তু ইচ্ছা করছে যে বলি, কিন্তু হাদিস কোরআন বলতে গেলেই সঙ্গ ছেড়ে আপনার টাইম চলে যাচ্ছে, আর ওদিকে যাওয়া হচ্ছে না। এর জন্য আমি চেষ্টা করছি যে একটু আগিয়ে নিয়ে যাওয়ার। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি আমার বাড়িতে এইভাবে লালন পালন হতে হতে নবীর বয়স 2 বছর। একটা মশলা বলে দিই, বাচ্চা ছেলেকে কতদিন দুগ্ধ পান করানো যাবে? শরীয়তের বিধান, সূরাটির নাম সূরা লুকমান। কি সূরা? সূরা লুকমানে পাবেন। আল্লাহ কোরআনে বলেছে বাচ্চাদেরকে দুগ্ধ পান করার বয়স হচ্ছে 2 বছর।
কত বছর? 2 বছর। অনেক মা গর্ব করে বলে এটা আমার পেট মোছা ছেলে। তো হ্যাঁ গো, পেট মোছা হয়েছে তো কতদিন দেখা যাবে? যে 3.5 হলেই এখনো খায়, 3 বছর হলে এখনো ছাড়ে না গো, ছাড়াতে পারি না। 2 বছরের পরে যতদিন খাবেন ততদিনই আপনার গুনাহ, আর ওই বাচ্চাটার শারীরিক ক্ষতি। পৃথিবীর ডাক্তাররাও রিসার্চ গবেষণা করে বলেছে 2 বছরের বেশি খাওয়ানো যাবে না, কারণ নবীর চাইতে বড় ডাক্তার কেউ না, নবীর চাইতে বড় বিজ্ঞানী কেউ নয়। নবী নিজে 2 বছর খেয়েছেন, নবী উম্মতকে হুকুম দিয়েছেন, আল্লাহ নবীকে 2 বছর খাওয়াচ্ছেন, আল্লাহ সূরা লুকমানে 2 বছরের অর্ডার দিয়েছেন। তাহলে বাচ্চাকে কতদিন দুগ্ধ খাওয়াবো? 2 বছর দুগ্ধ পান করাবো। আর যদি দাইমা হয়, আপনার ছেলে আপনার মেয়ে আমার স্ত্রী পান করাবে, তাহলে 6 মাস আরো বেশি পাবে, মানে 2.5 বছর। ক বছর? 2.5 বছর অন্য কোন মহিলা অন্য কোন ছেলেকে পান করাতে পারে, তবে আপন মা বা দাইমা 2 বছরের, আপনার আপন মা 2 বছরের বেশি না। তা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মুহাম্মদ আমার বাড়িতে মাত্র 2 বছর দুগ্ধ পান করলো, তারপরে সে দুগ্ধ ছেড়ে দেয়। আমি চিন্তা ভাবনা করলাম 2 বছরের ওয়াদা করে নিয়ে এসেছি, আমাকে মুহাম্মদকে তার বাড়িতে ফিরিয়ে দিতে হবে। 2 বছর দুগ্ধ পান করার বয়স। তবে বাচ্চা যাদের আছে দুগ্ধ 2 বছর পান করাবেন। হ্যাঁ, মাদেরকে বলছি 2 বছর। আচ্ছা, আর একটা মশলা বলি, একটা বাচ্চাকে এক বিছানে কতদিন ঘুমাবেন জানা আছে আপনাদের? আপনার ছেলে আপনার মেয়ে, আপনি বাচ্চাকে নিয়ে ঘুমান কি ঘুমান না? ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাই না গো? তো কত বছর পাবেন? কত বছর পাবেন? এটা ঈদগাহার উন্নতি গল্পে জালসা। কিসের উন্নতি গল্পে? ঈদগাহার উন্নতি গল্পে জালসা। শুধু ঈদগাহার উন্নতি হলে হবে না, নিজের উন্নতি করতে হবে। মিনার হবে, ঈদগাহার মিনার হবে। তার জন্য আমাকে একটু টাচ দিতে বলেছে, তবে আজকে প্রথম দিন আমি টাচ দিলাম। একটা কোন আল্লাহর বান্দার কাছে আমি 10 বস্তা সিমেন্ট নিব, বলে দিব মশলাটা, যে বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন, এই কতদিন আপনার এক বিছানে নিয়ে ঘুমাবেন। আল্লাহর কোন বান্দা বান্দি পারবেন 10টা বস্তা সিমেন্ট? আল্লাহর কোন বান্দা আছে 5টা হাজার টাকা দিতে পারবেন? আল্লাহর কোন বান্দি আছে? একটা কলম মাত্র 5000। আজ দিতে হবে না বেশি, আজকে এই দুটোই চাইলাম, কাল আর পরশু দিন দিবেন। আজ যেহেতু প্রথম দিন বেশি চাইবো না, মাত্র আপনাদের কাছে 2-1 মিনিট। যদি আগ্রহ হয়, মহব্বত হয়, যে আল্লাহর আপনার বলা আছে ঘরের যেমন হুকুম ঈদগাহারও সেই হুকুম। ঈদগাহ এখানেও নামাজ পড়া হয়, মসজিদ ওখানে নামাজ পড়া হয়। মসজিদের যে হুকুম ঈদগাহারও সেই হুকুম। একই মশলা, যে মসজিদে নামাজ পড়বো আর আপনার ঈদগাহাতে বল খেলবো তা না, মসজিদে নামাজ পড়বো আর ঈদগাহাতে গরু ভরে আপনার চড়িয়ে নেবো তা না, ঈদগাহারও একই হুকুম। তো যেহেতু ঈদগাহাতে আপনারা জালসা দিয়েছেন, ঈদগাহার অনেক কাজ বাকি, শুধুমাত্র ছাদটাই হয়েছে। একজন আল্লাহর বান্দা 5টা হাজার টাকা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দা? আমি বলে দেবো মশলাটা, আপনারা দিলেও বলবো, না দিলেও বলবো, তবে একটা কোন আল্লাহর বান্দার কাছে দেখতে চাই। আছে কোন আল্লাহর বান্দা পারবেন দিতে 5টা হাজার? আজ দিতে হবে না, কাল দিবেন, আমি নিয়ে দোয়া করবো এবং মশলাটা বলবো। একটা কোন আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা হাতটা উঠাবেন, আমি আপনাদের নামে তাকবীর দেব। এবং মা বোনেদের ভিতরে নাই একটা লাই, মাত্র আপনার বলা আছে একজন। যদি আপনার বলা আছে ইচ্ছা হয়, আগ্রহ বাড়ে,
যে আল্লাহ তুমি আমাকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, আমি আল্লাহ তোমার রাস্তাতে ঈদগাহার উন্নতি করবে আমি আপনার 10 বস্তা সিমেন্ট দেব। যদি না হয় 5 করে 2 জন দেন, 5 বস্তা করে, 5 বস্তা করে সিমেন্ট পারবেন? 5 বস্তা করে আমি দোয়া করে বক্তৃতা শুরু করব। আল্লাহর কোন বান্দা বান্দি 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা, কি নাম? হাজী সাহেব, নারে তাকবীর। তাকবীরটাও মনে হচ্ছে কালেকশন করতে হবে, একটু জোরে তাকবীর দেন না গো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, সিরাজউদ্দিন সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। 2500 দিলেন, কি নাম? আব্দুল হামিদ শেখ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আব্দুল হামিদ সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা জিন্দাবাদ। আজ 2500 দিলেন, আর কালকে 2.5 দিবে, 5 হলো। চেয়েছিলাম 5, হয়ে গেছে 5। তবে আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একটা 5000 কেউ হবে? একটা আল্লাহর কোন বান্দা আছে আর 5000? আমি দেখতে চাই। মা বোন কিন্তু বহনি হয়নি, ওই আপনাদের বেতন বেড়ে গেছে, সারা বছর 500 টাকা দিয়ে দিচ্ছিল, এবার 1000 টাকা করেছে, করেনি? হ্যাঁ, এই বেতন বেড়েছে না বাড়েনি? কদের বেতন বেড়ে গেছে? হ্যাঁ, তো মা 5টা মা 1000 করে দেন, 5টা মা বেশি 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা। যখন টিং টিং করে রিংটোন বেজে দেবে তখন এসে দিয়ে দিবে। হ্যাঁ, ঈদগাহার মিনার হবে, আর আপনাদের কিয়ামত পর্যন্ত এটা সাদকায় জারিয়া হয়ে থেকে যাবে। কারণ ঈদগাহ নষ্ট হবে না, আপনি আমি চলে যাব, ঈদগাহ থেকে যাবে। সারা জিন্দেগি ঈদগাহ থেকে নামাজ পড়বে লোকে, আর দোয়া করবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একটা মা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা দেন না গো, কোন মা পারবেন না? 1000 টাকা আছে কোন মা? একজন মা হাতটা উঠান। রমনার মারা দিচ্ছে না, গোবরার মারা খুব দেয়। হ্যাঁ, একটা কেউ নাই? 1000 টাকা মা বোন, মাত্র 5000 টাকা আপনাদের কাছে, 5টা মার কাছে নেব। আর কেউ নাই 10 বস্তা সিমেন্ট দেবার, কিংবা 5000 টাকা? আর একজন? আমি বলে দেব মশলাটা, যে বাচ্চাকে নিয়ে এক বিছানায় কতদিন ঘুমাবেন? একজন করে মহিলা দেখেন, একজনও তাকাচ্ছে না গো। মুরগিতে এবার মনে হয় লাভ হয়নি নাকি? এই পাটের সময় স্ত্রীকালে সব খেয়ে নিয়েছে। এদিকে মুরগির চাষ হয়, মুরগি পুষে, একটা মুরগি তো 500 টাকা গো। 5টা মা 5000 টাকা দিবেন, বেশি লাই। মারহুম সুবহান শেখ ইন্তিকাল করেছে, তার স্ত্রী তার নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ, স্বামী কি জিনিস তা যার হারিয়েছে সেই জানে। আল্লাহ পাক সুবহান, মারহুম সুবহান শেখকে যেন জান্নাত নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, মারহুম সুবহানের জন্য দোয়া করব। দেখেন, অনেকের বাপ নাই, মা নাই, দাদা নাই, দিদি নাই, আত্মীয় স্বজন নাই, এটা পাওয়া যাবে না গো। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি আপনাদেরকে সবাইকে নিয়ে দোয়া করব, তবে একটা করে 5000 টাকা মা আপনাদের কাছে নিব, দিয়ে দোয়া করব। 5 জন মহিলা লক্ষ্মী ভান্ডারের টাকা যদি আজ না পারেন কাল দিবেন, পরশু দিবেন, উঠিয়ে নিয়ে এসে দিবেন, 10 দিন পরে দিবেন। যান তো একটু যান, 5000 টাকা 5টা মার কাছে নিয়ে আসবেন, তাকাবেন, দিবে। মারা দেয়, মারা খুব দিতে ভালোবাসে, দানি, মাদের হৃদয় খুব নরম। আল্লাহ পাক মা শব্দটা এত সুন্দর শব্দ যে মা বললেই জান ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, আমার নবী মায়ের গুরুত্ব দিয়েছে। নবী আমার বলেছেন, আমার জৈনুদ্দিন শেখ 5000, নারে তাকবীর,
বলেন, তকবীরের উত্তর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকার হযরত জিন্দাবাদ, জৈনুদ্দিন শেখ জিন্দাবাদ, 5000 টাকার দাতা জোরে বলেন জিন্দাবাদ। আমি আর কটা বেটার বিহাতে যে আমি মিলাদ করে গেছি আমি জানি না, আরো বাকি আছে। আপনি কাজ করেছেন, আপনার মতো 2-10টা লোক পেলে আমাদের আর চিন্তা ছিল না। হ্যাঁ, আর একটা বাকি আছে ইনশাল্লাহ, যার নসিব আছে সে আসবে। হ্যাঁ, আমাকে জবাব ডেকেছে, এসেছি। তা আপনার বলা হচ্ছে 5000 নগদ দিয়েছে জৈনুদ্দিন শেখ। অনেক ব্যক্তি বেটার বিয়ে দিয়েতে ঢোল বাজাচ্ছে, গান বাজাচ্ছে, দিয়া দোয়া করছে, আল্লাহ আমার একটা পুতা দিও, সলেহীন নেককার পরহেজগার গাউস পাকের মতো যেন হয়। আল্লাহ বলছে তোর হাত নামা না হলে খাইটে দিয়ে বাড়িয়ে ভেঙে দিবে। হারাম কর গান বাজাচ্ছে আর দোয়া করে বলছে আল্লাহ গাউস পাকের মতো বেটা দেও। ওর বিবাহ হচ্ছে হারামে, আর চাইছে কার মতো? গাউস পাকের মতো। ফাতিহা কর, দোয়া কর, কোরআন পড় দিয়ে চাহাতা না, গান বাজাচ্ছে। এই আধুনিক সংস্কৃতির সঙ্গে জড়িত। তো বাবা জৈনুদ্দিন শেখ 5000 দিয়েছে, আর এদিকে সুভান শেখের স্ত্রী 1000 দিয়েছে। আমার মনে আছে মারহুম সুভান শেখ চলে গেছে, আমি তিনার জন্য দোয়া করব। আর কেউ নাই, স্বামী হারা, মা হারা, বাপ হারা আছে, আব্বা মা হারা, সন্তান হারিয়েছেন। 1000 টাকা করে মাগো আপনাদেরকে নিয়ে দোয়া করব। বেশি লাই 1000 টাকা করে, হ্যাঁ, মা বোনদের কাছে 1000 টাকা করে। আর 10 বস্তা সিমেন্ট হয়েছে, আর 10 বস্তা একজন আল্লাহর কোনো বান্দা দিতে পারবেন? আর আছে কোন আল্লাহর বান্দা 10টা বস্তা দিব? এখন তো সিমেন্টের বেশি দাম না, আছে 350 মনে হয় নাকি? হ্যাঁ, তো খুব বেশি লাই 10 বস্তা সিমেন্ট। কাজ যখন হবে দিবেন। আর একজন ব্যক্তি একটু হাতটা তুলেন, আমি দোয়া করব। আর একজন আল্লাহর বান্দা 10টা বস্তা সিমেন্ট। কেউ না একটু হাতটা উঠাতে পারবেন না? কমিটির ছেলে কে? হাজী রুহুল আমিন শেখ, সুবহানাল্লাহ। তিনি আপনার বলা হচ্ছে ওয়াদা করেছেন 10 বস্তা সিমেন্ট দেব। নারে তাকবীর, আল্লাহু নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকার হযরত জিন্দাবাদ, হাজী রুহুল আমিন শেখ জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা জোরে মান জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এদিকে 10 হল 10 20 আর 5 5 10। মহিলাদের কিন্তু 5000 টাকা হয়নি, ওটা ভুলছি না আপনাদেরটা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, একটা গজল নাই? সোনার মদিনা, পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দে, আর নাবির পরশ পেয়ে অলক্ষণের। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দে, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর পরে পেয়ে তুমি সোনার মদিনা, শাহে মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা ভুলো না গো মা। ও জননী, আজকে না হলে লিখিয়া দেন, কাল দিবেন। লিখিয়া দেন 1000 টাকা। লেখেন কি নাম?
ডলি বেওয়া, সুবহানাল্লাহ, ডলি বেওয়া তিনিও তিনার স্বামী হারা, তিনিও তিনার স্বামীর নামে 1000 টাকা আদা করেছে। আল্লাহ তার স্বামীকে জান্নাত নসিব করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তার দিন কাল অতিবাদ করেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে, জোরে বলুন আল্লাহ আমিন। দুইজন হলো, আর কেউ আছে? আর কেউ নাই মা? 1000 টাকা করে। আপনাদের কি বলছি গো, এই কতবার মা বললাম, আপনার বেটারাই এতবার বলে না, তারপরে দিবেন না? হ্যাঁ, 1000 করে 5000 নিব, দোয়া করবো, আজকে আর বেশি চাইবো না। 5000 টাকা আপনাদের কাছে নিব, 2000 হয়েছে আর 3000। আর কেউ পারবেন না? দিবেন? কেউ নাই? এত চেয়ে চেয়ে আলে গেলাম, দিছে না। 1000 টাকা বেশি লাই। আপনাদের ভিতর আর কেউ 5000 টাকা দেওয়ার মতো নাই? আর একজন, আর কোন আল্লাহর বান্দা একটা 5000 টাকা, মাত্র 5000। একজন আল্লাহর বান্দা 5000 টাকা দেন, আমি দোয়া করে বক্তৃতাটা শুরু করি। আছে কেউ দেওয়ার মতো? মাদের 5000 টাকা খুব আশা করেছিলাম গো, যে মারা 5000 চটচট দিয়ে দিবি। হ্যাঁ, বাকি তো হয়নি, হয়েছে একটা 1000 নাকি 500। আজকে 500 দিল, কাল দিবে 500। কি নাম? তাজমিরা বিবি। তাসমিরা বিবি, তাসমিরা বিবি একজন বৌদি হোক কিংবা আমার মা হোক, যাই হোক না কেন, তিনি দিয়েছেন 500 টাকা নগদ, আর কাল দিবে 500। তাহলে 1000 হলো, তাহলে 3000 হলো, আর 2000 বাকি। এই 2000 লেগে খামতি রাখবো? হ্যাঁ, আর দুটো দিবেন না? আর দুজন দেন, দোয়া করি, শুরু করে দিই। আর দুইজন দেখেন, আর দুজন যান আপনি। এই কমিটিকে তুই এত দুর্বল কমিটি রে, ভয় করছে ওদেরকে দেখে। হ্যাঁ, বুকে সাহস নিয়ে যান, যান। 1000 করে 2000 নিতে হবে। হ্যাঁ, কালকে নিয়ে আসবে, লিখিয়ে দিবে। আর একটা 1000। হ্যাঁ, কালকে দিবেন। 1000 হলো, তাহলে 4টে হলো, আর 1000। আর একটা আপনার মা দিয়েছে 1000, তাহলে 5000 হয়ে গেল। এবার দোয়া করবো বলেছিলাম, দোয়াটা। ও, আপনি দোয়া করতে মানা করছেন? বলছে আর একটা চেহারি দেবে। ঠিক আছে, চাহান তাহলে 10 পুজিয়ে দেন, আর আমি বক্তৃতাটা শুরু করি। হ্যাঁ, দোয়াটা করে আবার করব, দোয়া তো করার ব্যাপার নাই। একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা সালামুন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে এই আপনার মহতি সভায় আয় আল্লাহ হাত তুলেছে, আমি গুনাহগার শিয়াকার। আল্লাহ 1000 2000 করে চেয়েছিলাম, 5000 চেয়েছিলাম, তাও দিয়েছে। 10 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, তাও দিয়েছে। আয় আল্লাহ 1000 করে মাদের কাছে চেয়েছিলাম, দিয়েছে। আল্লাহ প্রথম যে দিয়েছে মারহুম আপনার শোভানের নামে, আল্লাহ তিনি আপনার গহীন অন্ধকার কবরে গেছে, আরেকজনও চলে গেছে। আল্লাহ তাদের সকলের কবর গুলো আযাব গুলোকে মাফ করে দিন, কবর গুলোকে রিয়াজুল জান্নাতে টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ পাক, আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আমাদের আসমানি বালা আসমানে উঠে নেন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুকাল পৃথিবীর জমিনে বিশ্বনবী আপনার মা হালিমার বাড়িতে 2 বছর দুগ্ধ পান করা হয়ে গেল। হালিমার চিন্তা ভাবনা হলো 2 বছর হয়ে গেছে আর মোহাম্মদকে রাখা হবে না। আমি আমিনার সঙ্গে ওয়াদা করেছিলাম 2 বছর যখন দুগ্ধ পান করা হবে আমি আপনার কোলে ফিরিয়ে দেব। হালিমা চিন্তা ভাবনা করে আমার নবীকে নিয়ে যাবে মনস্থ করলো। রাত্রি বেলায় ঘুম হয় না। হালিমা মনে মনে চিন্তা করেন, হাই আল্লাহ, আমি এই ছেলেটার বরকতে আমি বড় লোক হয়েছে, আমার উন্নতি হয়েছে মুহাম্মদের বাদৌলতে। আমার যে নিজের সন্তানের চাইতে তাকে বেশি মহব্বত করি, আমি নিজের সন্তানের চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসি। আজ মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে চলে যায় আমার বাড়ি অন্ধকার হয়ে যাবে, রাতে প্রদীপ আর জ্বলবে না, আমার বাড়িতে বরকত থাকবে না, আমার বাড়িতে আল্লাহর রহমত আপনার থাকবে না। আমার বাড়ি থেকে রহমত চলে গেলে আমার আর এত উন্নতি হবে না। মনে মনে চিন্তা করে আপনার বলছেন না না, যবে আপনার 2 বছর যেহেতু কথা আছে আমি নিয়ে যাব আমিনার কাছে, আর আমিনাকে ডাক দিয়ে বলবো, বোন আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম 2 বছর, তবে 2 বছর নয় আমি আরো 2 বছর চাই, আমাকে আরো 2 বছর দিতে হবে। এই বলে আপনার চিন্তা ভাবনা করতেছে, আবার মনে মনে চিন্তা করছেন না, তুই যদি আবার 2 বছর বেশি চাইস তাহলে হযরতে আমিনা বলবে, এ হালিমা তোমার লোভ হয়ে গেছে, তোমার আপনার বলা হয়েছে সন্তানের প্রতি, আমার সন্তানকে দেখে তোমার বেশি লোভ হয়ে গেছে। হালিমা তুই এটা করবি না, হালিমারে তোর মনে রে আপনার বলে আছে বেদনা মনে রাখ। হালিমা বলল, হায় আল্লাহ, আমার মনের কথাটা আমিনার জবান দ্বারা আল্লাহ তুমি প্রকাশ করে নিও। হালিমার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক আপনার তাই ঘটাচ্ছেন বাবা। হযরতে বিশ্ব নবীকে নিয়ে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চলে গেলেন ওই মক্কা মুআজ্জামাতে, আপনার বলা হয়েছে আমিনার গৃহে। আমিনাকে ডাক দিয়ে বলে, বোন আমিনা, আমি তোমার কাছে এসেছি, এই দেখো তোমার আমানত নাও। আমি তোমার ছেলেকে নিয়ে গেছিলাম, আমি লালন পালন করলাম, 2টি বছর দুগ্ধ পান করানো হলো। আপনার আমিনা তোমার সন্তানকে নিয়ে নাও। আল্লাহর নবীকে নিয়ে আমিনা কান্না করতে আরম্ভ করেছে। আমিনা চিন্তায় চিন্তিত হলো, হায় আল্লাহ, না জানি আবার ওই ঘটনাই মনে হয় ঘটবে। আমি স্বামীকে পেয়ে 1 রাত্রে বেশি বুকে পেলাম না, আমার স্বামী বাণিজ্য গেল ফিরে এলো না। আবার এমন সময় ছেলেটাকে নিয়ে আসা হলো। গোটা মক্কা মুআজ্জামাতে মহামারী কলেরা রোগ আপনার আরম্ভ হয়ে গেছে। সবাই বাড়িতে আপনার বাচ্চা ছেলেকে নিয়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যায়, সকাল বেলায় ডেড বডি ওঠে, বাচ্চা ছেলেগুলো আপনার বলা হাতে মারা যায়। আপনার কান্নাকাটি শুরু হয়, সকাল বেলাতে আপনার দাফন করতে হয়। আমিনা বলে, আল্লাহ, আমার সন্তান মুহাম্মদের এই পরিণতি যদি হয়ে যায় আমার আপনার শান্তি থাকবে না, আমি আপনার কি নিয়ে বেঁচে থাকবো? আমার স্বামী হারা, আমি যে আপনার মুহাম্মদকে দেখলে আমার স্বামীর ব্যথা ভুলে যায়, আমি আপনার স্বামী হারা বিয়োগ ব্যথা আমি সব ভুলে যাই। আল্লাহ পাক, আমার যদি আপনার মুহাম্মদের কিছু হয় এটা আমি সহ্য করব কি করে, কার সামনে বলবো? বলে চিন্তা ভাবনা করে আমিনা ডাক দিয়ে বলল, বনা হালিমা, আমি আরো তোমাকে 2টি বছর মুহাম্মদকে দিতে চাই, আরো 2 বছর তুমি নিয়ে যাও বোন। আমাদের কলেরা মহামারী গোটা এলাকায়, সকাল বেলায় রাত্রি বেলায় দুগ্ধ পান করে শুয়ে যাচ্ছে, সকাল বেলায় বাচ্চা মারা যাচ্ছে। এই পাড়াতে আমাদের অনেকের হয়েছে। আমি এই ব্যথায় ব্যথিত। আমি যে স্বামীহারা, আমি স্বামীর কথা যখন মনে পড়ে আমার মুহাম্মদকে আমি তখন দেখতে পাই, আমার মুহাম্মদকে স্মরণ করি, আমি স্বামীর ব্যথা ভুলে যাই। কিন্তু আমার মুহাম্মদের যদি কিছু হয়ে যায়, ও
হালিমা, তাহলে যে আমি পৃথিবীতে টিকে থাকতে পারবো না, আমার বেঁচে থাকার সম্ভব নাই, তুমি আরো 2 বছর জন্য নিয়ে যাও। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমি আপনার বিশ্ব নবীকে আমার বাড়িতে আমি আবার নিয়ে আসলাম। আপনাদেরকে মশলা বলেছিলাম এক বিছানে কত বছর ঘুমাতে পাবে, এই মশলাটা বলেছি? বলেনি। হ্যাঁ, ভুলে যাব, তার জন্য স্মরণ হয়ে গেল, বলে দিয়ে একটা বাচ্চা ছেলেকে এক বিছানে 7 বছর ঘুমানোর পরে ওয়ার্নিং দিতে হবে। কত বছর? ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর হবে, বাচ্চাটাকে আলাদা করার চেষ্টা করতে হবে। 10 বছর হলে তাকে আলাদা করতেই হবে, না হলে বাবা মায়ের গুনাহ হবে, ছেলেরও গুনাহ হবে। 10 বছরের পরে এক বিছানা ঘুমানো যাবে না। বাপ মা এক বিছানায় কোনো ছেলে বা কোনো মেয়েকে নিয়ে ঘুমাবে, আর বয়স 10 বছর পার হয়ে গেলে শরীয়তের বিধানে ঘুমানো হারাম। 10 বছরের ঊর্ধ্বে যদি 2 বোন হয় বা 2 ছেলে হয় তাও ঘুমানো নিষেধ, ঘুমাতে দিবেন না। পিঠাপিঠি ভাই আপনার 2 ভাই 10 বছরের বেশি, তো শরীয়তের বিধান বলছে ঘুমাতে পাবে না। 10 বছর পার হয়ে গেছে মেয়েরা, তারা এক বিছানা ঘুমাতে পাবে না, নিষেধ। কেন? এর কারণটা আছে, এটা খুলে বলার দরকার নেই, সবাই বুঝতে পারছেন। মানুষ নাপাক হয়, হয় না? হয় না? নাপাক যদি হয় আর যদি পিঠাপিঠি ভাই বোন হয়, তাহলে কে নাপাক হলো খুঁজে বের করবেন কি করে? তো এর জন্য আর তাদের কে কারোর উপরে লাথি উঠবে, পা উঠবে, বিভিন্ন অনেক কারণ আছে, আমি খুলে বলতে পারছি না, কারণ জালসা। এই সমস্ত অনেক কিছু কারণের জন্য শরীয়তের মশলা হলো 10 বছরের পরে এক বিছানে বাপ মাও ঘুমাবে না, বড় ভাইও ঘুমাবে না। এক বিছানে নিজের সন্তান আপা আপন তারা 10 বছরের, তাও ঘুমাতে পাবে না। নিজের 2টো মেয়ে এক বিছানে 10 বছর উপর হলে ঘুমাতে পাবে না, আলাদা আলাদা বিছানা দিতে হবে। 10 বছরের বেশি হলে ঘুমানো নিষেধ। এবার ব্যতিক্রম হয়তো এক আধ দিন এমন হলো কুটুমের চাপ হয়ে গেছে, এমন হয়েছে কুটুমে এত এসেছে, আলাদা বিছান দিবেন কি? গোটা বারান্দায় যদি 60 হয়ে শোয়েন তাও তো হবে না। বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়ি, এত বাড়িতে লোক, তাহলে সেক্ষেত্রটা আলাদা, কিন্তু বিছানা আলাদা করতে হবে। 10 বছরের বেশি ঘুমানো যাবে না। দরুদ শরীফ পড়েন, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা বেশি বলেন না, গলা খারাপ না, তখন পালা যাবে না। ওয়ালা আলে শহীদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, হালিমা তো সাদিয়ার বাড়িতে আমার নবী আবার আসতে আরম্ভ করলেন। আবার আপনার এসে আপনার বসবাস আরম্ভ হলো। হালিমা তো সাদিয়ার বড় ছেলের নাম হলো জুমরা, আর ছোট ছেলের নাম হলো মহিমার। হালিমার বড় ছেলে জুমরা একদিন আপনার ছাগল চড়িয়ে নিয়ে আপনার বিশ্বনবীর সঙ্গে দেখা করে। হালিমার বড় ছেলেকে আমার নবী ডাক দিয়ে বলে, ভাইজান তোমাকে দেখতে পাওয়া যায় না গোটা দিন, সন্ধ্যার পরে ফিরে আসো, আবার রাত্রে ঘুমিয়ে যাও, আবার সকাল বেলায় চলে যাও, কোথায় যাও? হালিমার বড় ছেলে জুমরা বলল, এ ভাই মোহাম্মদ, আমি বাড়িতে থাকি না, কারণ আমি ছাগল নিয়ে যাই ওই জঙ্গলে, ছাগল চড়াই। হযরত হালিমা তো সাদিয়া আপনার বলে হাঁচে তার এই বড় ছেলেকে ছাগল আপনারা চড়াতে দেন। হযরত হালিমার বড় ছেলে জুমরাকে আমার নবী বললেন, ভাইজান আমাকেও ছাগল চড়াতে নিয়ে যেতে হবে।
ভাই তুমিও যাবে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল আমার আম্মা জান আমাদের দুই ভাইয়ের চাইতে মুহাম্মদ তোমাকে বেশি আপনার ভালোবাসে। বলে না না আমারও মন চাই ওই ছাগল আপনার চড়াতে যাব। হযরতে হালিমা তো সাদিয়ার কাছে আপনার বলে হাতে বলতে হবে পরামর্শ হলো। আপনার দুই ভাই মিলে আপনার পরামর্শ করলো। হালিমা আর আপনার বড় ছেলে জুমরা বলল এই আম্মা জান আমাদের দুধ ভাই মুহাম্মদ আমার কাছে বাইনা ধরেছে, আমার কাছে জিদ করেছে আগামী কাল থেকে সে ছাগল চড়াতে যাবে। হযরতে হালিমা বলে এ বেটা তুমি নিয়ে যাবে না, তুমি হলে আমার সন্তান, আমি তোমাদেরকে যতটা ভালোবাসে তার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসে। আমার মুহাম্মদের যদি কিছু হয়ে যায়, আমার মুহাম্মদের যদি শরীর খারাপ হয়, মুহাম্মদকে যদি বাগে খেয়ে নয়, তাহলে আমি আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। এ বেটা তোমরা আপনার বাইনা ধরবে না, আমার মুহাম্মদ আমার কাছে থাকবে। আপনার জুমরা চলে গেল, আমার বিশ্ব নবী চলে গেলেন। হযরতে হালিমার গলা ধরে কান্না করে ওগো আমার আম্মা জান, ওগো দাইমা হালিমা তো সাদিয়া, আমাকে আগামী কাল ছাগল চড়াতে জঙ্গলে যেতে দেওয়া হবে। হালিমা বলছে তো যুক্তির কথা না হলে হবে না। একসঙ্গে কেউ বলে একসঙ্গে বলছে আমার বেটা বলে গেল, তারপরে পরে ঢুকছে নিশ্চয় ওরা এই আপনার গোল টিভিট করেছে, মিটিং করেছে। হযরত হালিমা বলছে দেখো মুহাম্মদ তুমি আমার একমাত্র পালিত পুত্র, তোমার মা যখন আমাকে দেয় আমার হাত ধরে বলেছিল আমি স্বামী হারা, আমার ছেলেটাকে দেখলে আমি সব ব্যথা ভুলে যাই। বলে হালিমা আমার ছেলের যেন কিছু না হয়, আমি আমানত নিয়ে এসেছি। বাপ তুমি ছাগল নিয়ে জঙ্গলে যেও না, তোমার কিছু হলে আমি তোমাকে আমানত হিসাবে ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহর নবী বললেন মা আমি যাব, আপনি আমাকে অনুমতি দেন। হালিমা অনুমতি দিতে রাজি হলো না। সকালবেলা হলো, হালিমার ছেলে বিছান থেকে আর ওঠে না। হালিমা বলছে জুমরা, উত্তর নাই। জুমরা জুমরা ছাগল নিয়ে যাবে না? জুমরা বলছে তুমি যাও, আমার দরকার নাই। বলে কেন? তোমার পালিত পুত্র বসে বসে খাবার, আমি ছাগল চড়াবো, এটা কেমন করে হয়? জুমরার ইচ্ছা ছিল যে নাবি পাক যে দাবি করেছে সেটা যেন করে। কারণ জুমরা বলছে আমরা ছাগল চড়াই, খেলাধুলা করি, আপনার উটের দুগ্ধ দহন করে খাই, ছাগলের দুগ্ধ খাই, ফলমূল খাই, আনন্দ ফুর্তি করি, মাঠে খুব ভালো লাগে। নাবি পাকের শখ হলো যাব। এখন জুমরা বলছে যদি মোহাম্মদকে কথা দিয়েছে নিয়ে যাব আমার পারে ভাইকে, দুধ ভাই যাবে আর এখন মাছ যেতে দেয় না, এখন করবো কি? বাহানা ধরে শুয়ে গেল। হালিমা বলছে বুঝতে পেরেছি, তোমরা পর পর যুক্তি করে এখন বাইনা ধরেছ মোহাম্মদকে নিয়ে যাবে, মোহাম্মদকে নিয়ে যাবে তাই না? বলে হ্যাঁ, মোহাম্মদ যদি না যায় ছাগল কসর খুঁটে বাঁধা, আমি আর ছাগল নিয়ে যাচ্ছি না। অবশেষে শেষ পর্যন্ত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হলেন, যখন তোরাই এক তখন আমার আর পর হয়ে লাভ নাই। আরে বেটা নিয়ে যাবি উন্মুক্ত আকাশের নিচে মরুভূমিতে, আমার মোহাম্মদ খুব লাজুক, এই আকাশের নিচে থাকবে রোদের কিরণ যদি পড়ে। বলে মা বাবলা গাছ আছে, বাবলা গাছের ছায়াতে জায়গা দেব, তাল পাতার চাঁদ আপনার তাজ বানিয়ে দেব, পিপাসা লাগলে পানি দেব, আর উটের দুগ্ধ দহন করে দেব, পিপাসা দূর হয়ে যাবে। কবি বলেন মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যা, আর মদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই, মা তোর মস্ত ভাগ দে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর মদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই নাই, খেতে দেব খরমা খেদর, খেতে দেব খরমা খেজুর খোদা যদি পায়, আর দম্বার দুধ দুহে মাগো দেব পিপাসায়, মা তোর মস্ত ভাগে দে না মাগো সঙ্গে নিয়ে যায়,
আর মদের সাথে মেশে চড়াতে মাগো জঙ্গলে ভাই না বাবলা বনার ছায়ায় তলে বসব সবাই ঘিরে আর খেজুর পাতার তাজ বানিয়ে মাগো পরিয়ে দেব সেরা এসে যে মদর বাদশাহ এসে যে মদর বাদশাহ করবে মা বাদশাহ মা তোর মস্ত ভাগা দে না মাগো সঙ্গে নিয়ে যায় মদের সাথে মেশে চড়াতো মদের সাথে মেশে চড়াতো মাগো জঙ্গলে ভাই না মা তোর মস্ত ভাগা দে না মাগো সঙ্গে নিয়ে যায় আমার বন্ধুগান বিশ্ব নবীকে নিয়ে আপনার জঙ্গলে ছাগল চড়াতে গেল আপনার বাড়ি হচ্ছে খেজুর পাতার আপনার তাজ বানিয়ে দেওয়া হলো উন্মুক্ত আকাশের নিচে আপনার বাড়ির উপরে আমার নবী আরাম করতেছেন আর ছাগল আপনার চড়তেছে হযরত হালিমার ছেলে জুমরা বলে আপনার হঠাৎ করে দেখা যায় ওই বাঘ ভাল্লুক গেল আপনার বাড়ি হচ্ছে গোটা জঙ্গলের কাতারে কাতারে তারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আমার নবীর চেহারা দর্শন করে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবীর চেহারা দর্শন করে এরা পিপাসা নিবারণ করেছিল খাবার আপনার ক্ষুধা নিবারণ করেছিল তাফসীরের ভিতরে লিপিবদ্ধ রয়েছে সূরা ইউসুফের তাফসীর ওঠান আল্লাহর নবী আপনার বলে হাতে ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত চেহারা দিয়েছিল ইউসুফ পয়গম্বর চেহারা আপনার বলে হাতে যারা দেখতো তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত পিপাসা নিবারণ হয়ে যেত আপনার যে ব্যক্তি ক্ষুধার্ত হতো ইউসুফ পয়গম্বরকে ঢেকে রাখা হতো সঙ্গে সঙ্গে তার সম্মুখে ইউসুফ পয়গম্বরের চেহারা তুলে দেওয়া হতো আর তাকে দেখতে দেখতে এই লোকটার খাবার নিবারণ হয়ে যেত ক্ষুধা থাকতো না পিপাসা থাকতো না মা ঈশা বলেন ও জগৎবাসীরা ওই মিশরের বাদশা ইউসুফ পয়গম্বরের চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছিল যাকে দেখে ক্ষুধা নিবারণ হয়েছে পিপাসা নিবারণ হয়েছে যার চেহারা দর্শন করে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত কেটে দিয়েছে খোদার কসম করে বলি ও আপনার মক্কা মজ্জামার মানুষেরা শুনে রেখে দাও আমার দয়ার হাবিবকে যদি দেখতো ইউসুফ পয়গম্বরের ওই জামানার মহিলারা তারা হাত কাটতো না বরঞ্চ তারা দিল কেটে দিত আমার নবী এত সুন্দর চেহারা ছিল আমার নবীর আপনার কলঙ্কের দাগ ছিল না চাঁদের চাইতে বেশি সুন্দর হযরত বিশ্ব নবী এত সুন্দর হযরত জাবির বর্ণনা করে জগৎবাসীরা আমার নবীকে দেখেছে আর চাঁদকেও দেখেছে চাঁদের কলঙ্কের দাগ আছে আমার নবীর কলঙ্কের দাগ নয় নবীর কোনো কলঙ্কের চিহ্ন নয় হাদিস করে ইনশাআল্লাহ আগামীকাল বলবো তবে শেষের দিকে শুনে রেখে দেন হাজলিমাতে সাদিয়া বলে আপনার ছাগল চড়িয়ে আপনার এইভাবে আসা যাওয়া শুরু হলো একদিন দুই দিন হলো তিন দিন চার দিন হলো এই করে কিছুদিন কেটে গেল হঠাৎ করে বিশ্ব নবীর জ্বর আর সেই দিন যেতে পারে না হালিমাতে সাদিয়া বলে এ বেটা জুমরা তুমি একাই যাও আমার মোহাম্মদ যাবে না আমার মোহাম্মদ বাড়িতে থাকবে এই করে নবী যেই দিন থেকে গেল আল্লাহর নবী থেকে গেল আর ওই জঙ্গলের হিংস্র জন্তু যারা ছিল বাঘ ভাল্লুকেরা অভ্যাস মতো কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর জন্য ইন্তজার করে নবীর জন্য ওই ডেঙে থাকে নবীকে দেখবে ক্ষুধা নিবারণ করবে আপনার পিপাসা নিবারণ করবে এক দুই করতে করতে আপনার ঘন্টার পর ঘন্টা কেটে সূর্য পশ্চিম গগনে চলে গেল এই বাঘ ভাল্লুক যারা দেখতে পেল না আল্লাহর নবীর প্রতি তারা আর আপনার বলা হাতে দেখে তারা আপনার ভক্তি জ্ঞাপন করতে পারলো না সবাই চলে গেল এই বাঘ ভাল্লুকের দল নিরাশ হলো একদিন গেল দুই দিন গেল তিন দিন পার হয়ে গেল কোন জঙ্গলের পশুরা শিকার করেনি খাবার খাইলো হঠাৎ করে একটা বাঘ আপনার জঙ্গলে ডাক দিয়ে বলল ইয়া মাসারাহারে ও হিংস্র জন্তু তোমরা শোনো একটু মিমা আপনার মিটিং করতে হবে সবাই একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে গিয়ে বাঘ আপনার বাঘের ভাষায় বলে আমরা তিন দিন ধরে বিশ্ব নবীকে দেখতে পাইনি নবীর নুরানি চেহারা দেখা হইলে বাঘের দলেরা ও ভাল্লুকের দলের লোকেরা ও আপনার বলে হাতে জীবজন্তু শোনো তোমরা কি নবীকে
আপনার দেখতে চাও না? সবাই বলল নবীকে দেখে কলিজা ঠান্ডা করব, দেখা যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখতে তো চাই, দেখবো কি করে? বাঘ বললে এক কাজ করতে হবে, আমার নবীকে দেখতে গেলে হালিমার একটা ছাগল ধরে নিতে হবে। তাহলে ওই ছাগল ছাড়ানোর বাহানাতে মনে হয় নবী আসবে। আর নবীকে আমরা দেখে নাবির কদম ধরে ছাড়বো না, নিজের আপনার বিয়াদবি ক্ষমা চেয়ে নেব। আর আমরা নবী দেখে 3 দিনের ক্ষুধা আর 3 দিনের পিপাসা নিবারণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বনের জঙ্গলের হরিণী বাঘ ভাল্লুক নবীকে চিনতে পারলো, আর এই মানুষ চিনতে পারলো না। গাছে চিনিল নর নবীকে, মাছে চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল বানের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ছাগলটা ধরে আপনার বাঘ ভাল্লুকরা নিয়ে গেল। হযরত আপনার হালিমার বড় ছেলে জুমরা হঠাৎ করে দেখছে বাঘের মুখে বড় ছাগলটা, সবচাইতে হৃষ্টপুষ্ট ছাগল, যে ছাগলটা নিয়ে হালিমার স্বপ্ন দেখতো এটা হলো আমার আপনার পালের মধ্যে সেরা ছাগল। এই ছাগল বেচে আমি অনেক কিছু করব পরিকল্পনা, মনের বাসনা মনের ইচ্ছা ছিল। হালিমার ছেড়ে মনে মনে চিন্তা করলো, হায় আল্লাহ, আজ আমাদের বড় ছাগলটা যেহেতু বাঘ ধরে নিয়ে গেল, আমি মায়ের সামনে যেতে পারবো না। হালিমার ছেলে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো। কান্না করে আর কি হবে, ছাগল তো পাওয়া যায় না। অবশেষে সন্ধ্যা যখন লেগে যাবে, হালিমার ছেলে এক পা দুপা করে বাড়ির দিকে রওনা দিল। দরজার কাছে গিয়ে হাউ হাউ করে বুক ফাটা আপনার কান্না, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে গেল, বাক শক্তি বন্ধ হয়ে গেছে। হালিমা বলে, বেটা কোনদিন এইভাবে কান্না করো না। ওরে বেটা কান্না কেন করো? হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলছে, এ বেটা মনের কথা বলো। হালিমার বড় ছেলে ডাক দিয়ে বলে, আম্মা জান, আমাদের বড় যে ছাগলটা হিষ্টপিষ্ট বলিষ্ঠ, যাকে নিয়ে তুমি স্বপ্ন করতে, এই করব ওই করব বিক্রি করে এ সব স্বপ্ন বেকার হয়ে গেল। জঙ্গলের একটা হিংস্র বাঘ এসে কাপ করে ধরে নিয়ে চলে গেল। ও মা, ছাগল আপনার নাই, এতক্ষণ বাঘ আপনার কমপ্লিট করে দিয়েছে। হালিমা আপনার চিন্তা করছে, তাই তো আমার স্বপ্ন বেকার হয়ে গেল। আল্লাহর নবীর কর্ণকহরে পৌঁছে গেল। হালিমার ছাগল বাঘে খেয়েছে। বিশ্ব নবী দৌড়ে চলে আসলেন, ডাক দিয়ে বলতেছেন, বলো এ হালিমা, আপনি চিন্তা করবেন না, ওগো আমার দাইমা চিন্তা করবেন না, আপনার ছাগল বাঘে খাইনি। আমি যার বাড়িতে থাকবো আমার আপনার দাইমার ছাগল বাঘ খাবে, এটা সাহস আল্লাহ দেয়নি। আমার দাইমার ছাগলের রাখালদারি বাঘ করবে। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীকে আপনার বনে আছে। হালিমা বলছে, না বেটা খেয়েছে। বলে ঠিক আছে দেখছো। বলে নবীজি তোর আপনার আরম্ভ দিল। হালিমা তো সাদিয়া বলে, বেটা মোহাম্মদ, আমার ছাগলের দরকার নয়, তুমি যদি জিন্দা থাকো, তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি বেঁচে থাকো, অবস্থা আমার কোনো খারাপ হবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন পেছন দৌড়ে, হযরত বিশ্ব নবী আগে দৌড়ে। হালিমা পাত্তা পেল না। আমার নবী আপনার জঙ্গলে ঢুকে বললেন, আমার নবী পাহাড়ের চূড়ার উপর আরোহণ করে ডাক দিয়ে বলছে, ও বাঘের দলের লোকেরা, ও বাঘের আপনার বাঘেরা, ও ভাল্লুকেরা, ও সব বিচ্ছু শুনে রেখে দাও, আমি হলাম দয়ার নবী, আমি হলাম আপনার গাছের নবী, আমি হলাম জীবজন্তুর নবী, আমি হলাম নবীদের নবী, আমি স্বয়ং খোদার নবী। আমি ডাক দিয়েছি, কে কোথায় আছো হাজির হও, আমার হালিমার ছাগল দাও, আমাকে জানিয়ে
জানিয়ে দাও। যেমনি সন্ধ্যে বেজে বাঘ বাঘের কাতারে বলে, এ বাঘেরা আর ঘুমাস না রে, তাড়াতাড়ি দয়ার হাবিব ডেকেছে সাড়া দে। ভাল্লুকের দলেরা আপনার ভাল্লুকের কাতারে, সাপ বিচ্ছুর দলেরা সাপের কাতারে, এই করে সবাই আপনার আমার নবীর ডাকে সাড়া দিয়ে সবাই যেমন আসতে আরম্ভ করেছে। আর বড় বাঘ ওই ছাগলটাকে মুখে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে নবীর কাছে রেখে দিয়ে কদম বসি করে আপনার হাউ হাউ করে নিজের জবানে কান্না আরম্ভ করে দিয়েছে। বাঘ আপনার বোঝাতে যাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন। আমার নবী ডাক দিয়ে বলল, বাঘ রে, আমার হালিমার ছাগল কেন ধরলি বল? আমাকে আর আমার হালিমার কে কেন কষ্ট দিলি বল? কেন ছাগল ধরেছো? হযরতে হালিমা তোর সাদিয়া আপনার জঙ্গলে ঢোকে না, আমার নবী বাঘের সঙ্গে কথা বলে, বাঘের ভাষা আমার নবী বুঝতে। আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা জানতেন, আর আমার নবী বলেছে, আমার উম্মতের দল, আমার আল্লাহ পাক আপনার বলে হয়েছে ওয়া আল্লামাকা, আপনার বলে হয়েছে ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন। সমস্ত লোকেরা বলবে, আদম পয়গম্বর তুমি সব আল্লাহ তোমাকে শিখিয়েছে। এই আপনার তাফসিরে বলা হয়েছে 7 লক্ষ ভাষা হযরত আদম জানতো। আদমের 7 লক্ষ ভাষা যদি একদিকে করা হয়, আমার নবীকে যদি অপর দিকে করা হয়, পৃথিবীর যত ভাষা আছে আমার আল্লাহ আমার নবীকে সব ভাষা দিয়েছে। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বললে, ওরে বাঘ আমার কেন আপনার কষ্ট দিলি? বাঘ চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে আপনার সামনের পা তুলে বলে, মাবুদ গো আমার জবানটা একটু খুলে দাও, আমি তোমার নবীকে বুঝিয়ে দিই কেন আমি বাঘ আপনার ধরেছিলাম ছাগল। আপনার জবান খুলে গেল। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনারকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনি ছাগল খাবো বলে নয়, আল্লাহ আমাদেরকে বাঘ বানিয়েছে। জঙ্গলের আমরা হলাম আপনার জন্তু, জঙ্গলের হলাম আমরা বাদশা, আমরা ছাগল খাই, হরিণ খাই, আমরা ভাগ পেলে মানুষকে খাই। ওগো নবীজি, আমি ইচ্ছা যদি করতাম এই ছাগল খেয়ে কখনো আপনার হজম হয়ে যেত, কিন্তু ছাগল ধরেছি আপনার নুরানি চেহারা দর্শনের উদ্দেশ্যে, আপনাকে দেখার উদ্দেশ্যে, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার উদ্দেশ্য নয়। নবী গো আপনি যেদিন থেকে এই জঙ্গলে ছাগল চড়াতে আসতেন, আমরা জঙ্গলের কিনারায় লেগে যেতাম, আর আপনাকে দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসা নিবারণ হয়ে যেত, দুঃখ আমাদের সব দূর হয়ে যেত। আপনি 3 দিন থেকে আসেননি, এর জন্য আমরা সবাই শোকাতুর, সবাই বিয়োগ ব্যথায় চিন্তিত। আমাদের 3 দিন ধরে ঘুম কারো হয়নি, আমরা 3 দিন ধরে খাবার খাইনি, আমাদের বাচ্চাগুলো পর্যন্ত মায়ের স্তন পান করেনি গো নবী। 3 দিন ধরে আপনাকে না দেখতে পেয়ে আমাদের বাচ্চাগুলোকে পর্যন্ত খাওয়াতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে দেখার বাহানাতে হালিমার হিষ্টপিষ্ট ছাগলটা ধরেছি, আপনি তার বাহানায় আসবেন, আর আমরা আপনার নুরানি চেহারা দর্শন করে আমরা 3 দিনের আপনার বলা হয়েছে ক্ষুধা নিবারণ করব। ইয়া রাসূলুল্লাহ, এই উদ্দেশ্যে নবী, এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহর নবী দয়ার ভান্ডার, নবী বললেন, যা হিংস্র জন্তু আমি তোদেরকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দিবে। বিশ্ব নবী হিংস্র জন্তুগুলাকে তাড়িয়ে দিলেন, সবাই চলে গেল আপন জায়গায়। নবী আমার হালিমার কাছে ছাগল নিয়ে এসছে, হালিমা তো সাদিয়া অবাক, ছাগল তো খেয়ে কমপ্লিট কখন করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, হালিমা, যে জায়গাতে নবী থাকে, যে জায়গায় তোমার বাড়িতে, যে জায়গায় তোমার বাড়িতে তোমার পালিত পুত্র থাকবে, সেই বাড়ি আল্লাহর ফারিস্তারা যোগান দেয়। জঙ্গলের পশুরা তোমার পাহারা দিবে, খাবে না, কারণ আল্লাহ পাক আমাকে শেষ জামানার শ্রেষ্ঠ নবী করেছে। হালিমা তুমি চিন্তা করো না। যাই হোক বাপ, বলতে বলতে